নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও হাজির হলাম আপনাদের মাঝে সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব থোড় ছেচকি। সেই জন্য থোড়ের থেকে মোটা খোসাটা ছাড়িয়ে এবার গায়ের থেকে একটু হালকা করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমার মা এখানে আমাকে থোড়টা ছাড়াতে সাহায্য করছে। মা আমাকে থোড়টা কেটে দিচ্ছে। এইভাবে আঙুলের মধ্যে থোড়ের আঁশটাকে পেঁচিয়ে নিয়ে তবে থোড়টা কেটে নিলে খুব কিন্তু ভালো হবে আর একটু আঁশ থাকবে না। প্রথমে থোড়টা ভালো করে মা আমাকে কেটে দিয়েছে, আমি একটু লবণ দিয়ে ভালো করে চটকে নিলাম। লবণ দিয়ে চটকে নেওয়ার পর অনেকটা কিন্তু জল বেরিয়েছে, জলটা আমি ফেলে দেব না, ওই জলটা দিয়েই থোড়টা রান্না হয়ে যাবে। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল। যে কোনো রান্নার তেলেই কিন্তু রান্নাটা করা যাবে। আর ফোড়নে দেব সর্ষে। সর্ষেটা দিয়ে একটু সর্ষেটা ভালো মতন ভাজা হতে দেব। তারপর দুটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিতে পারেন। এবার থোড়টা দিয়ে দিলাম। এরই মাঝে বলে রাখি, আপনার যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, সেটা প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আমি যেহেতু আগে থেকেই লবণ দিয়েছি, আর কিন্তু লবণ দেওয়ার কোনো দরকার নেই। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। হলুদটা দিয়ে একটু ভালো করে মিলিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকাটা খুলে একবার দেখে নিচ্ছি যে কতটা সেদ্ধ হয়েছে। এই সময় কিন্তু গ্যাসের হিটটা একদম লোতে রেখেই করতে হবে সম্পূর্ণ রান্নাটা। গ্যাসের হিটটা লোতে রাখলে তবে থোড়টা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে আর কড়াইতে তাড়াতাড়ি লেগে ধরবে না। এখানে কিন্তু কোনো রকম জল অ্যাড করা যাবে না। এই থোড়ের অতি সাধারণ রেসিপিটি একবার এমনভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এর স্বাদ কিন্তু অসাধারণ। রান্নাটা প্রায় হয়ে এসেছে, আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আমি একটু খুন্তি দিয়ে দেখে নিচ্ছি যে ভালো মতন সেদ্ধ হয়েছে কিনা। রান্নাটা আমার কমপ্লিট হয়ে এসছে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।